আমরা জানি ইসলামের স্তম্ভ পাঁচটি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, বুখারী মুসলিমের হাদিস, যে ইসলামের স্তম্ভ পাঁচটি পিলারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে। তার একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া তোমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। দুই, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইত। দুই নম্বর হলো সালাত কায়েম করা, তিন নম্বর হলো যাকাত প্রদান করা, চার নম্বর হলো রমজান মাসের সিয়াম পালন করা, পাঁচ নম্বর হলো বাইতুল্লাহর হজ করা। এই পাঁচটা বিষয়ের উপরে, পাঁচটা স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে, এটা আমরা সকলেই অবগত। একটি প্রসিদ্ধ একটি হাদিস, যা মুসলিম জানে তো জানে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই জানে, যে ইসলামের স্তম্ভ পাঁচটি। একটা হলো তাওহীদ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোনো ইলাহ নেই। এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ শাখা, যে এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর সর্বনিম্ন শাখা হলো ওয়া ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ঈমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তো ইসলামের প্রথম রুকুন হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হিন্দুরা দেবদেবীর পূজা করে। সেই জাহিলি যুগে কুরাইশরা, যারা ৩৬০ জন মূর্তির পূজা করত, ইবাদত করত, যারা আজকে খ্রিস্টান রয়েছে তারা ক্রুসেডারে পূজা করে। তো আল্লাহ ছাড়া তো অসংখ্য ইলাহ মানুষ মেনে নিচ্ছে। তো আল্লাহ রাসূল বলছে এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ তো অসংখ্য রয়েছে, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বা মা'না লা মা'বুদা বিহাক্কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই। ইলাহ তো অসংখ্য রয়েছে। যারা মাজারের পূজা করতেছে, যারা কবরের পূজা করতেছে, যারা দেবদেবীর পূজা করতেছে, তারা তো ইলাহ মেনে নিচ্ছে। তারা তো আল্লাহকে ছাড়া আরেকজনকে ইলাহ মেনে নিচ্ছে। তার মানে যে কালেমা তাওহীদের যে স্লোগান উঠেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই অর্থ ভুল। যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো ইলাহ নেই। ইলাহ অসংখ্য রয়েছে। কেউ সূর্যের পূজা করে, কেউ যিশু ঈসা আলাইহিস সালামের পূজা করে, কেউ দেবদেবীর পূজা করে। সেই যুগে সেই আরবের কুরাইশ বংশ অমুসলিমরা পূজা করেছিল ৩৬০ জন মূর্তির। তার মানে তারা ইলাহ মেনে নিয়েছিল অন্যগুলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই দাওয়াত যখন তিনি মানুষদেরকে দিলেন, তখন মানুষের ব্রেন নষ্ট হতে শুরু করলো। যে মুহাম্মদ কি বলে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আর এই ইলাহ কমপক্ষে হলে তো ৩ জন মানতে হবে। মুহাম্মদ বলে একজনকে মেনে নিতে হবে। তারা মানতে নারাজ, কারণ আবু জেহেল, উতবা, সায়বা এরা লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম বুঝতো। এরা জানতো যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, যখন বলা হয় তখন আর কোনো মূর্তির পূজা চলে না। ৩৬০ জন মূর্তির পূজা চলে না, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পূজা চলে না, কোনো ব্যক্তির পূজা চলে না যখন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এই জন্য তারা মানতে নারাজ ছিল। আজকের মুসলিম
যারা লা ইলাহা ইল্লাল্লাহ শতবার বলে, শত মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলে, শত ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই মাজারের যে খাদেম সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কবরের খাদেম সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে, মাজারের কাছে গিয়ে চায়, কবরের কাছে গিয়ে চায়, পীর সাহেবের কাছে চায়। তার মানে তারা আল্লাহকে ছাড়া আর একজনকে ইলা মেনে নিচ্ছে। তার মানে বর্তমানে বাংলাদেশের মুসলিম উম্মাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ জানে না, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এর প্রকৃত অর্থ জানে না। যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন যে নাফিয়ান জামিয়া মা ইউ'বাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে সমস্ত বস্তুর ইবাদত করা হয়, যত মূর্তি রয়েছে, যত গম্বুজ রয়েছে, যত গাছ রয়েছে, যত খানকা রয়েছে, যত মাজার রয়েছে, যত কবর রয়েছে, সবগুলোকে নাকচ করতে হবে। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা যখন মানুষ বলবে, তখন সমস্ত ইবাদতকে নাকচ করতে হবে। যত প্রকার ইবাদত চলছে, যত কবর কেন্দ্রিক ইবাদত চলছে, যত মাজার কেন্দ্রিক ইবাদত চলছে, যত গির্জা কেন্দ্রিক ইবাদত চলছে, যত মন্দির কেন্দ্রিক ইবাদত চলছে, যত পীর কেন্দ্রিক ইবাদত চলছে, সবগুলোকে নাকচ করতে হবে যখন মানুষ লা ইলাহা এই বাক্যটা বলবে। তারপরের অংশ কি? ইল্লাল্লাহ মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু। যখন এই বাক্যটা চলে আসবে যে ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই, প্রকৃত মাহবুদ একজন আল্লাহ, যখন এই বাক্যটা মানুষ বলবে ইল্লাল্লাহ, তখন মুসবিতান আল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র সমস্ত ইবাদতকে আল্লাহর জন্যই নির্দিষ্ট করতে হবে। চাওয়ার ক্ষেত্রে আল্লাহর জন্য আল্লাহকে নির্দিষ্ট করতে হবে, প্রার্থনার ক্ষেত্রে আল্লাহকে নির্দিষ্ট করতে হবে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে নির্দিষ্ট করতে হবে। সমস্ত ইবাদত, সমস্ত আরাধনা, সমস্ত উপাসনা সবগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। এর নাম হচ্ছে ইল্লাল্লাহ। মানুষ তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এর সারমর্ম মানুষ বোঝে না। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলার মুসলিম বলে তো বলে হিন্দু বলে, তো হিন্দু কি মুসলিম হবে নাকি? যে কাবার যে সে মাজারে সিজদা করে সে কি মুসলিম হবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য বলার পর কোনো ব্যক্তির ইবাদত চলবে না, অন্য কারো উপাসনা চলবে না, সবগুলো বাতিল। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার মানে লা শারিকা ফি ইবাদিহি, তার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এর নাম হচ্ছে ইল্লাল্লাহ। আমরা ইসলামের স্তম্ভ জানি যে ইসলামের স্তম্ভ 5টি, তার একটা হলো সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কারণ আল্লাহ নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এটা কোন ব্যক্তি? বিনা হিসেবে যারা জান্নাতে চলে যাবে তারা কোন ব্যক্তি? তারাই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদপন্থী। এরা সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যবহার করেছে, যাদের জীবনে কোনো শিরকের সাথে আপোষ চলেনি, কোনো মাজারের সাথে আপোষ চলেনি, এরা তাওহীদপন্থী। এদের বিনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি ফরজ সালাতের পর আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আয়াতুল কুরসি বলে, তাহলে সে জান্নাতে, সে মৃত্যুর পরে পরেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াতুল কুরসিতে তো সালাতের কথা নেই, যাকাতের কথা নেই, হজের কথা নেই, সিয়ামের কথা নেই। কি আছে এখানে? এখানে তাওহীদের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, আল্লাহর বরত্বের কথা আছে, আল্লাহর মহানতার কথা রয়েছে। এই জন্য এই বাক্য বলার পরে পরেই ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তার মানে ওর বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি আজকে মুসলিম জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বোঝাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ 5টি, তার একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যের দ্বিতীয় অংশ হলো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্য 4টা বিষয় সম্পাদন করার নাম, 4টা বিষয় আপনাকে মেনে নিতে হবে, তারপর আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে গেলে 4টা বিষয় অবশ্যই আপনাকে কার্যকর করতে হবে। তার একটা হলো তাআতুহু ফিমা আমারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন সেগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে, আনুগত্য করতে হবে। ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হচ্ছে তাসদীকুহু ফিমা আখবারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু খবর দিয়েছেন, কোরআনুল কারীমে অসংখ্য আয়াত তিনি বলেছেন, সেই 114টি সূরার কথা বলেছেন, বিভিন্ন নবীদের কাহিনী বর্ণনা করেছেন, সবগুলোকে সত্যায়ন করতে হবে। ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর ওয়াইজতিনাবু মা আনহু নাহা ওয়া সাজারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, যা থেকে উম্মতকে ধমক দিয়েছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, এই সমস্ত দুর্নীতি করা যাবে না, দ্বীন ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় নিষেধ করেছেন, এগুলোকে মেনে নেওয়ার নাম, এগুলোকে বর্জন করার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 ওয়াল্লা ইউবাদাল্লাহু, আল্লাহর ইবাদত করা যাবে না ইল্লা বিমা শারআ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন, যে রীতি দিয়েছেন, যে নীতি দিয়েছেন, সেই অনুযায়ী যদি পালন না করা হয় তাহলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, সেই ইবাদত বলে গণ্য হবে না। শরীয়ত চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই বাক্য যদি আপনাকে বাস্তবায়ন করতে হয়, এই বাক্য যদি আপনাকে বলতে হয়, তাহলে আল্লাহ ব্যতীত যে সমস্ত ইবাদত চলছে সবগুলোকে বর্জন করতে হবে। এটা কি ইবাদতের ক্ষেত্রে? সব কিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাক্যের দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই বাক্য বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিতে গেলে, আমি মুহাম্মদের উম্মত, এই কথা বলতে গেলে 4টা বিষয়ের অনুসরণ করতে হবে। তার একটা কি? তাআতুহু ফিমা আমারা, যা বলেন ওটাকে কি করতে হবে? মেনে নিতে হবে। যা কিছু খবর দিয়েছেন সবগুলোকে সত্যায়ন করতে হবে। তিনি যা নিষেধ করেছেন সবগুলোকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত শুধুমাত্র তার রীতি অনুযায়ী, তার নীতি অনুযায়ী করতে হবে। এর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বর্তমানে বাংলায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলছে, এটা আসলে তারা বুঝে বলতেছে না। যদি বলতো তাহলে ইমাম আবু হানিফার তাকলিদ চলতো না। যদি বলতো, যদি বুঝে বলতো, যদি হকভাবে বুঝে বলতো, তাহলে সেই পীর বুজুর্গনের দিনের যে রীতি, সেই রীতিগুলো চলতো না, সবগুলো বর্জন করতে হতো। সম্মানিত উপস্থিতি, বাংলার মুসলিম এরা নামধারী মুসলিম হলেও এরা আকিদার দিক থেকে এরা মুসলিম হতে পারেনি, এরা বিশ্বাসের দিক থেকে মুসলিম হতে পারেনি, এরা কালেমার সারমর্ম অনুযায়ী এরা মুসলিম হতে পারেনি, এরা নামধারী মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালেমার যথাযথ হক বুঝিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।